আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি গিমা শাক রান্না করতেছি দেখুন। গ্রাম থেকে আনা গিমা শাক। গিমা শাক রান্না করতে হলে আগে আমি আলুটা আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। শাকটা তো এত তাড়াতাড়ি দিলে তিতা হয়ে যাবে, তাই আলুটা আর পেঁয়াজটা একটু ভেজে আলুটা সিদ্ধ করে নিচ্ছি। দেখুন এবার আমি গিমা শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে বেশি না ৫-৬ মিনিট আমি রাখবো, তাহলেই হয়ে যাবে। তাফিয়ার বাবার খুব পছন্দের একটা শাক, তাই আমি গ্রাম থেকে নিয়ে আসছি। হিমা শাক খুব তিতা লাগে, কিন্তু এভাবে রান্না করলে তিতা লাগে একটু, কিন্তু তারপরও খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। দেখুন আমার শাকটা এবার হয়ে গেছে। ছেলে মেয়ের একসাথে জ্বর হওয়ার কারণে খেতে পারে না, তাই আজকে দেখেন একটু গরু মাংস রান্না করতেছি। দেখুন আমার মাংসটা কেমন হয়েছে। মাংসটা কষানো হতে হতে গ্যাস চলে গেছে, তার জন্য আমি ঘরে কুকারে দিয়েছি। আমার ছেলে বলতেছে আম্মু ক্ষুধা লাগছে, তুমি কুকারে দিয়ে দাও। এখন একটু লবণ কম হয়েছে, লবণ দিলাম আর একটু জিরা ফাঁকি দিয়ে। গোশটা আমার হয়ে গেছে। এখন আমি জিরা ফাঁকিটা দিয়ে এখন আমি কুকারটা অফ করে দিব, কারণ কুকারের তাপটা 15 থেকে 20 মিনিট এভাবেই থাকে। আমি মনে করি কুকারে ডাল আর গরুর গোশ ভালো সেদ্ধ হয়। দেখুন ছেলে মেয়েকে খেতে দিচ্ছি। আজকে ২-৩ দিন যাবত ওরা ভাত খেতে পারে না। আমারও জ্বর, আমিও খেতে পারি না। আজকে তাই ভর্তা বানাইছি, গিমা শাক রান্না করেছি আর গরুর গোশ রান্না করেছি। দেখি ছেলে মেয়ে একটু খেতে পারে কিনা। আমার ছেলেকে আমি আগেই দিলাম। আমার এই ভর্তাটা খুব পছন্দ করে। ভর্তাটা আমি পেঁয়াজ মরিচ রসুন টেলে চেপা শুটকিটা হাতে ডলে ভর্তা বানাই। আপনারাও বানিয়ে দেখবেন, মজা লাগে, আমার কাছে খুব ভালো। আমার ছেলে খুব পছন্দ করে। আমার ছেলে বলতেছে আম্মু আমার মুখে রুচি আসতেছে তোমার এই ভর্তাটা পেয়ে। তাফিয়ার মুখে তো ঘা হয়ে ভরে গেছে, তাফিয়া তার জন্য ভর্তা ভর্তা খেতে পারবে না। এইভাবে একটু ১ পিস গোছ হইলে ওর খাওয়া হয়ে যায়। আগের ভিডিওতে আমি দেখাইছি আমি 3 পিস সেলাইও করি প্লাস বিক্রিও করি। দেখুন আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কি কি 3 পিস বিক্রি করি। দেখুন এভাবেই লোকাল 3 পিস যারা বাসায় পরে তারা নেয়। দেখুন এই পাশে এগুলো বাটিক। এই বাটিকটিও লোকাল, যারা বাসায় পড়তেই নেয় এগুলো। এটির থেকে আর একটু ভালো আবার আলমারিতে রেখেছি। দেখুন এপাশে দামি বাটিক আছে, দামি বাটিক এবং জমজম। এটা আবার আমার জন্য এনেছি। দেখুন এগুলো হচ্ছে জমজম। এগুলো যারা নেয় নেয়, সব রকমের রাখি, যে যেটা ভালো লাগে নেয়। এগুলো কাজ করা, এগুলো এখন চলতেছে না, কারণ এগুলো চলছে ঈদের টাইমে। আবার সামনে ঈদ আসলে চলবো, তার জন্য কয়টা রয়ে গেছে রেখে দিয়েছি। আবার ঈদের সময় আবার আনবো। এই 3 পিসটা আমার নিজের জন্য এনেছি। এই 3 পিসটা আমার জন্য এনেছিলাম, ঈদের কাজের চাপের জন্য বানাইতে পারি নাই। পরেও চাপ ছিল, কিন্তু এখন একটু চাপ কম, তাই ভাবলাম বানিয়ে ফেলি।
দেখুন আমার থ্রি পিসটা কেমন লাগে। এই থ্রি পিসটা একটা বিক্রি করে না, তারপর আমি তো সবসময় আনি, তার জন্য আমাকে একটাই দিয়েছে, কিন্তু দাম ওই পাইকারি দামই রেখেছে, খুচরা দাম রাখেনি, কারণ আমি সবসময় থ্রি পিস আনি বিক্রি করার জন্য। বানাইতে চাইছিলাম না, ভাবছিলাম কোন অনুষ্ঠান করলে বানাবো, কিন্তু মাঝে অনুষ্ঠান দুইটা হয়ে গেছে, তখন বানাইতে সময় পাই নাই, তাই ভাবলাম আজকে বানায় রাখি, হঠাৎ যদি আবার কখনো অনুষ্ঠানে দাওয়াত পরে পরে যাব। হাতার কাপড়টা এক্সট্রা নেই, তাই হাতা একটু জোড়া পড়বে। যেহেতু কাজ করা, তাই আমি দুই পাট আলাদা আলাদা করে কাটতেছি। জামা কাটাটাই ঝামেলা, কিন্তু পায়জামা কাটাটা অত ঝামেলা না। এখন আমি পায়জামাটা কাটবো, প্যান্ট কাটিং।
এখন কাপড়ে পানা কম হওয়ার কারণে আমি কলিটা এভাবে দিলে সালোয়ারটা পরতে সুবিধা। দেখুন আমার 3 পিসটা কাটা শেষ। এবার দেখুন আমি ব্লাউজ কাটবো। ব্লাউজ বানাইতে চাই না, তারপরও জোর করে মাঝে মধ্যে অনেক পরিচিত পুরানো লোক আছে, তারা দিলে আমি না করতে পারি না। তাই দেখুন জোর করে ৩ টা ব্লাউজ দিয়ে গেছে এক মাপের, তার কারণে আমি ৩ টা একসাথেই কাটবো। ব্লাউজ আমার সেলাই করতে ভালোই লাগে। ১০ থেকে ১৫ মিনিটে আমার ব্লাউজ সেলাই করা হয়ে যায়, যেহেতু আমার পাওয়ার মেশিন। হাতের কাজটাই সমস্যা। দেখুন কাপড়ও দিয়েছে কম। সব দিকে জোড়া দিয়ে বানাইতে হবে আমার। এখন আবার ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।